গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। ঘোষ লাইফস্টাইলে তোমাদের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ঘড়িতে এখন বাজে প্রায় 9:30। আজকে আবার বৃষ্টি শুরু হলো। তো আকাশের বৃষ্টি দেখেই আমার মেয়েদের একটাই হচ্ছে বায়না যে আজকে আর কেউ স্কুলে যাবে না। আর কালকেই বলেছিলাম যে আমার আজকে ভীষণ শরীরটা খারাপ, তো আজকেও শরীরটা আমার খুব একটা ভালো নয়, তো তাই আজকে আর আমি জোর করলাম না। আর এই বৃষ্টিতে তো বন্ধুরা যারা যে দিতে যায়, ওর বাবা বা ওর কাকু, ওরাও একটু ছাতা ধরলে তো পুরোপুরি আর হয় না, সারাদিন ওরা ওই গেঞ্জি পরে থাকে, জামা প্যান্ট আর কি ভেজা অবস্থায় থাকে, ওরা তো আর বাড়ি আসে না। তো ভীষণ সমস্যা হয়, বর্ষাকালটা সবারই বাইরে বেরোনোর থাকলে ভীষণ অসুবিধা। আর যেহেতু আমার ছোটো মেয়ের স্কুলটা অনেকটাই দূরে, তো এখন বন্ধুরা দেখো যেহেতু স্কুলে যায়নি, তো এখন একটু আমার মেয়ে পড়তে বসেছে। কি পড়ছে না, ওর স্কুলে হচ্ছে রামায়ণ গল্পটা শুরু হয়েছে, তো ওর ভীষণ ইন্টারেস্ট পেয়েছে। তো বাড়িতে এসে ওর একটাই বায়না, মা আমি একটু রামায়ণটা পড়বো। রামায়ণ না, সরি, রামায়ণ বলছি, এটা মহাভারতের গল্প ছিল। আমি একটু মহাভারতের গল্পটা পড়ছি, তুমি শোনো। তো আমি বসে আছি, আর আমার তো একটু শরীরটা খারাপ ছিল, তো ও আমাকে বসে বসে ও মহাভারত পড়ছে আর আমাকে শোনাচ্ছে। আর এই দেখো মহাভারতের গল্পটা আমি তোমাদের দেখাচ্ছি, যে ও আবার লাইন বাই লাইন হাত দিয়ে দিয়ে সবার ক্যারেক্টারগুলো আমাকে জিজ্ঞেস করছে এটা কে মা, ওটা কি। তো আমি দুজনে একটুখানি মহাভারতের গল্প করলাম। আর তারপরে যাই হোক, মেয়ে যখন হয়েছি, সংসারের দায়িত্ব তো আছেই, দুটো বাচ্চা আছে, তো আমাকে তো উঠতেই হবে, রান্নাবান্নাও করতে হবে। শুয়ে থাকলে তো আর হবে না, যতই শরীর খারাপ হোক। এটা বোধহয় সবারই একই সমস্যা, আরও বিশেষ করে যাদের একার সংসার, তাদের তো একটু এটা ভীষণই প্রবলেম। তো এবারে রান্নাঘরের দিকেও যেতে হবে। তো এখানে ও পড়ছে, আর আমার বড় মেয়েও পড়ছে, ও ঘরের মধ্যে আছে। তো সেটা আর দেখালাম না। এখন না চলে এসেছি বন্ধুরা একটু রান্নাঘরে, আমার স্নান টান হয়ে গেছে, তো মোটামুটি কাজ হয়ে গেছে। আর শরীর খারাপ বলে খুব বেশি এক্সট্রা কাজও করতে পারছি না, ঘর বাড়ি পুরো অগোছালো হয়ে আছে। বাড়িতে আর কি বাড়ির মেন করতেই অসুস্থ হলে বাড়ির অবস্থা যা হয়, তো যতটুকু না করলে নয় আর কি, যা হোক করে কিছু রান্না বান্না করে নেওয়া, যাতে দিনটা যে কোনোভাবে চালিয়ে দেওয়া আর কি। আজকে তো মঙ্গলবার, আর আমি বজরংবলী যেহেতু পুজো করি, তো আজকে আমাদেরও নিরামিষ। আর বন্ধুরা তোমরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো, কারা কারা বজরংবলীর পুজো করো, তো একটু কমেন্টস করে জানিও। আমি তো মঙ্গলবারটা করি, আর আমি হচ্ছে মঙ্গলবার নিরামিষ খাই, বজরংবলীকে লাড্ডু দিয়ে পুজো দিই, আর হনুমান চালিসাটা পড়ি, আর নিরামিষ খাই। তোমরা কে কীভাবে পুজো করো অবশ্যই আমাকে জানিও। তো আমি আজকের হচ্ছে নিরামিষ রান্না করব। আর নিরামিষ রান্না বলতে আমি একটু ফ্রিজের মধ্যে অনেক রকমের সবজি আছে, তো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি একটু সব রকম সবজি দিয়ে একটু ভাবলাম একটু নিরামিষ বড়ি দিয়ে আর নিরামিষ ঝোল তরকারি মতো করব। আর অনেকটা উচ্ছে ছিল, উচ্ছেটা দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে, তা উচ্ছেটাও ভেজে রাখছি, আর একটা তরকারি করব। আর এদিকে হচ্ছে পটল ভাজছি। এই দিয়ে আমাদের আজকে আর কি নিরামিষ, তো তো আজকে আমাদের চলে যাবে। তো আমি বন্ধুরা কি দেখাবো, আর আমার তো মোবাইলে স্ট্যান্ড নেই, তো সেইভাবে আমি সব কিছু তোমাদের দেখাতে পারি না, কোথাও না কোথাও রেখে বা হাতে ধরে আমাকে কাজ করতে হয়। তাই হচ্ছে আমি খুবই অল্প কিছু তোমাদের সামনে আর কি তুলে ধরতে পারি। তোমরা হয়তো অনেকেই অনেক কিছু দেখতে পাও না। তো যাই হোক, আমি রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাটুকু করে নিচ্ছি। আর বেশি কিছু আজকের তো সেরমভাবে ব্লগ সারাদিন ধরে করতে পারিনি, তো যতটুকু তোলা ছিল তার মধ্যে থেকেই তোমাদের দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কে কীভাবে তোমাদের শরীর খারাপ হলে ম্যানেজ করো। আর হচ্ছে মেয়ে, আমার তো মাঝে মধ্যে মনে হয় বোধহয় মেয়ে হয়ে জন্মানোটাই একটা ভুল। কেন জানি না, মনে হয় যেন, আমার মনে হয় যত রকমের শরীর খারাপ, যত রকমের কষ্ট, সব বোধহয় মেয়েদের। সবার সাথে মানিয়ে নেওয়া, নিজের ঘর বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে চলে যাওয়া, সেটাও একটা বিরাট কষ্ট। ভগবান বোধহয় সব থেকে বেশি কষ্ট মেয়েদেরই দিয়েছে। আর শুধু একটা কেন, শুধু তো আমি নয়, প্রত্যেকটা মেয়েদের জীবনেই এই সমস্যাগুলো আছে। এতদিন যেভাবে বুঝেছি বন্ধুরা, এখন যেহেতু আমার দুটো মেয়ে আছে, তো তো তাই এই মেয়েগুলোকে যখন আমি ভাবি এদেরও ছেড়ে দিতে হবে অন্য কোথাও না কোথাও, ওরাও গিয়ে অ্যাডজাস্ট করবে,
তো ভীষণ মানে ভয় হয়, টেনশন হয়। আর এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তো সবাই জানি, কোথাও কিছু হলে যেভাবে আমরা দেখতে পাই, তো আজকাল মেয়েদের সাথে যা হচ্ছে, মানে সত্যিই নিজেদের মেয়েদের মানে বিয়ে দিয়ে অন্য অন্য বাড়িতে পাঠানো, এটা একটা ভীষণ রিস্কের ব্যাপার। তো যাই হোক, এটা তো কিছু করার নেই, এটা সমাজের নিয়ম, এটা চলতেই থাকবে। আর আমার মতো যারা হচ্ছে মেয়ের মা বাবা আছে, তাদের সবারই একই চিন্তা। তো আমি সবসময় প্রার্থনা করি যে আমার মেয়েরা যাই হোক যেন মানে একটু ভালো মানুষ পায়, যে আর কি ওদেরকে বুঝবে, ওদের সমস্যাগুলোর। আর সব থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা, আর হাজবেন্ড যদি ঠিক হয় না, তো যতই কষ্ট হোক সব কিছুর সাথে না লড়াই করা যায়, পাশে থাকার মানুষটা যদি সঠিক নির্বাচিত হয়। তো সেটাই হচ্ছে টাফ ব্যাপার এখনকার দিনে। তো সত্যিই মানুষ মানে চেনা তো সহজেই যায় না। আর ছোট বয়স তো বাচ্চাদের, মানে ওই মানে এমন একটা এজ, মানে 18 থেকে 24 বা 25, এর মধ্যে ওই বয়সটা কম থাকে, তো তখন অতটা মানে মানুষ চেনাটা তো খুবই একেবারেই অসম্ভব হয়ে পড়ে। তো আমিও সবসময় প্রার্থনা করি যেন আমার মেয়েরাও, বা হচ্ছে কোনো মেয়েই যেন কোনো ভুল না করে বসে। তো এই একটা ভুল মানুষের জীবনকে শেষ করে দিতে পারে বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই দেখছো, যদি কোনো 18 বছর মানে আনম্যারিড ছেলেমেয়েরা দেখো, অবশ্যই তোমাদেরকে বলবো, যাই ডিসিশান নেবে অবশ্যই ভেবে চিন্তে নেবে। কারণ জীবনের ব্যাপার তো, একটা মানুষকে বাইরে থেকে চিনে বোঝা যায় না। আর আমার তো মনে হয় এখন অবশ্য নিজেরা বেছে নেওয়াটাই বেটার। কারণ বাবা মাও দেখে দিলেই যে সবসময় ভালো হয় তা নয়। বন্ধুরা, তো তোমাদের কার কীভাবে কীরকমভাবে লাইফ পার্টনার পেয়েছো সবাই একটু কমেন্টস করে জানিও। তো আমরাও তো নিজেরা দেখেই করেছি, কিন্তু হয়তো যদি মানুষটা ভুল হতো তাহলে অনেক বড়ই ক্ষতি হয়ে যেত। কারণ কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালো মানুষ, তো আমি মনে করি যে আমি ভীষণ লাকি মানুষ যে ওর মতন একজন মানুষকে পেয়েছি। তো এটা না বন্ধুরা, আমি আজকে সারাদিন সেইভাবে কিছু করতে পারিনি। তো ভিডিওটা এটা হচ্ছে সন্ধ্যাবেলার, আমার মেয়েদের পড়া হয়ে গেছে, ওরা এখন বসে বসে টিভি দেখছে। এখন একটু আমি খেতে দেবো। তো সেই যতক্ষণ না খেতে দিচ্ছি ওরা টিভি দেখছে, ততক্ষণ বসে বসে। আমার ব্লগটা বন্ধুরা আজকে এইটুকুই, আর বেশি কিছু দেখাতে পারলাম না। তো টাটা, তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।